নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে রাতের ডিনারের একটা মেনু আলুর দম আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। এখানে কড়াইশুঁটিও দেওয়া যায়, আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো। আলুগুলো লাল করে ভাজবো। আলুগুলো ততক্ষণে ভাজা হোক, আদা রসুনের পেস্টটা আমি করে নেব। আলুগুলো দেখেছেন কত সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেজপাতা, চিনি, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলাও দেওয়া যেতে পারে, আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়েও একটু ভালো করে ভাজবো। এরপর টমেটো কুচি দিয়ে দেব। এবার হালকা নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে ভালো করে মশলাটা সব কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভালো করে কষাতে হবে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে কষাবো এটা। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার কষাবো। একটু লবণ দিয়ে দিলাম আগে। এবার আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব। ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি। এই 3-4 মিনিট মতো কষিয়ে নেব। এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি একটু মাখা মাখা করবো, তাই সামান্যই জল দিয়েছি। রুটি দিয়ে খাওয়ার জন্য মাখা মাখাই ভালো। এরপর ফুটে উঠেছে, ধনেপাতা কুচি ওপর থেকে আর চিকেন কারি মশলাটা দিয়ে দেব। দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুর দম একদম রেডি বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব টেস্টি হয়েছিল এটা। এবার আমি এটা পরিবেশন করে দেব। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। এটা রুটির সাথে আমি পরিবেশন করেছিলাম। আপনারাও এটা এইভাবে ট্রাই করবেন।